পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জল ঘোলা কম করেনি নয়াদিল্লি, যার নির্দেশে ছাত্র জনতার রক্তে ভেসেছে রাজপথ। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন অনেক শিক্ষার্থী। গণহত্যা মামলার আসামি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে বিচার করতে যখন মরিয়া ঢাকা, তখন টালবাহানায় মোদী সরকার। দ্য হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইছে, তখন ভিসার মেয়াদ বৃদ্ধির এক খবর এলো। ভারত ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য, সেসব তথ্য মেলেনি ওই প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23 ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র বা ভার্বাল নোট পাঠায় অন্তর্বর্তী সরকার। সে সময় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। নয়াদিল্লির এমন আচরণে বিরক্ত ঢাকা। হাসিনার ভারতীয় ভিসা বৃদ্ধির বিষয়টি পত্রিকা মারফতে জানতে পেরেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বাংলাদেশের কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মঙ্গলবার ৭৫ জনের পাসপোর্ট বাতিল করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে আছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনার পাসপোর্টও। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।